পার্সোনাল লাইফের অনেক সুন্দর ঘটনা থাকে যেগুলো আসলে ক্যামেরার সামনে বলা রুচিশীল না। 18 কোটি মানুষই তো আমার শুভাকাঙ্ক্ষী নয়। তাহসান রোজার বিচ্ছেদের খবরটি এখন টক অব দ্য কান্ট্রি। রোজা আহমেদের পক্ষ থেকে বিচ্ছেদের সুর তোলা হয়েছিল, যে তথ্যটি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কিন্তু এখানে প্রত্যক্ষভাবে জড়িয়ে যায় তাহসানের প্রাক্তন স্ত্রী মিথিলার নাম। বলা হচ্ছে মিথিলার কারণেই তাহসানকে ডিভোর্স দিয়েছে রোজা আহমেদ। এখন প্রশ্ন হলো, তাহসান রোজার ব্যক্তিগত সম্পর্কের মাঝে কিভাবে বাম হাত দিতে পারে মিথিলা, আর এতে মিথিলার স্বার্থটাই বা কোথায়? চলুন তা জেনে নেওয়া যাক। 2025-এর 4 জানুয়ারি বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তাহসান খান এবং রোজা আহমেদ। আর ঠিক তখন দাম্পত্য জীবনে পা রাখার জন্য তাহসানকে কংগ্রাচুলেশন জানিয়েছিল মিথিলা। কিন্তু সেই সম্পর্কটি মাত্র 6 মাসের ব্যবধানেই ভেঙে পড়ে। জানা যায় চলতি বছরের ফেব্রুয়ারিতে তাহসান রোজার বিচ্ছেদের সকল কার্যক্রম সম্পন্ন হবে। যদিও এই বিষয়গুলি গোপন রাখার চেষ্টা করেছিলেন তাহসান, কিন্তু তাদের বিবাহ বার্ষিকী নিয়ে যেভাবে কাদা ছড়াছড়ি হচ্ছিল তা মেনে নিতে পারেননি তিনি। আর এই কারণেই গণমাধ্যমের মধ্য দিয়ে বিচ্ছেদের খবরটি সত্য বলে জানান দেন তাহসান। তাহসানের প্রাক্তন স্ত্রী মিথিলা তার মেয়েকে নিয়ে জীবন যাপন করছে। যদিও কলকাতার সৃজিত মুখার্জিকে বিয়ে করেছিলেন তিনি, কিন্তু সেখান থেকেও আলাদা পথ বেছে নিয়েছেন মিথিলা। মেয়েকে নিয়ে দীর্ঘদিন ধরে ঢাকায় বসবাস করছেন মিথিলা। আর এ কারণে তাহসান রোজার বিচ্ছেদের কারণ হিসেবে অনেকেই টেনে নিচ্ছে মিথিলার নাম। কেউ বলছে মিথিলা এবং তাহসান একে অপরকে এখনো ভুলতে পারেনি, তাই তারা নিয়মিত যোগাযোগ রাখেন, যা মোটেই পছন্দ করত না রোজা। আবার কেউ তো এমনও বলছে মেয়ের স্বার্থে মিথিলার সঙ্গে যোগাযোগ ছিল তাহসানের। আর এই অতীত ভুলতে না পারার কারণে তাহসান রোজার পারিবারিক সম্পর্কটি বিচ্ছেদের রূপ নেয়। ব্যক্তিগতভাবে এই বিচ্ছেদের রোজার কোনো দোষ নেই।